ওয়েলকাম টু জিরো টু হিরো ডিজিটাল মার্কেটিং কোর্স। আজকে আমাদের ক্লাস নম্বর 17। আজকের ক্লাসের টপিক লিঙ্কডইন মার্কেটিং পার্ট 1। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম মেহরাজ, একজন ডিজিটাল মার্কেটিং মেন্টর। প্রথমেই চলে যাব আমাদের কোর্স মডিউলে। আমাদের কোর্স মডিউল অনুযায়ী আমাদের গত ক্লাসটি ছিল ইনস্টাগ্রাম মার্কেটিং পার্ট 2, অর্থাৎ 16 নম্বর ক্লাস। আমাদের আজকের ক্লাস অর্থাৎ 17, 18 এবং 19 নম্বর ক্লাসটি হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এই তিনটা পার্টে আমরা বেসিক্যালি লিঙ্কডইন মার্কেটিং এর বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট করব। আজকে আমাদের লিঙ্কডইন মার্কেটিং নিয়ে পার্ট 1 বা প্রথম ক্লাস। চলুন চলে যাই আমরা আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। সর্বপ্রথমে আমরা জানব হোয়াট উই লার্ন টুডে, অর্থাৎ আজকে আমরা কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানব। হোয়াট অ্যান্ড হোয়াই লিঙ্কডইন, অর্থাৎ কি এবং কেন লিঙ্কডইনটাকে আমরা ব্যবহার করব। লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, অর্থাৎ লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন, সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন, একদম বেসিক টু অ্যাডভান্স। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। লিঙ্কডইন মার্কেটিং প্রপারলি শেখার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ লিঙ্কডইন। লিঙ্কডইনটা বেসিক্যালি কি? লিঙ্কডইন ইজ এ প্রফেশনাল নেটওয়ার্কিং ওয়েবসাইট অ্যান্ড প্ল্যাটফর্ম ওন্ড বাই মাইক্রোসফট। অর্থাৎ লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্কিং ওয়েবসাইট বা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা তৈরি করেছে মাইক্রোসফট কোম্পানি। লিঙ্কডইন ইজ অ্যান আমেরিকান বিজনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড সোশ্যাল নেটওয়ার্ক। লিঙ্কডইন বেসিক্যালি একটা আমেরিকান বেস একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল, বর্তমানে এটা সারা বিশ্বেই জনপ্রিয়তা লাভ করেছে। অর্থাৎ বুঝতে পারলাম লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে আমরা বুঝি সামাজিক যোগাযোগ মাধ্যম, যেখানে আমরা একে অপরের সাথে ভার্চুয়ালি একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকতে পারবো বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। চ্যানেল বলতে এখানে বিভিন্ন প্ল্যাটফর্মকে বোঝানো হয়েছে, লাইক ফেসবুক একটা চ্যানেল, লিঙ্কডইন একটা চ্যানেল বা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম, টুইটার যেটার বর্তমান নাম এক্স দেওয়া হয়েছে, এছাড়াও পিন্টারেস্ট। এরকম কিন্তু অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে অনলাইনে ভার্চুয়ালি আছে। আমরা সেগুলো কি করি, একে অপরের সাথে কমিউনিকেশন করার জন্য এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে থাকি। ঠিক তেমনই একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। এখন আমরা জানবো হোয়াই উই ইউজ লিঙ্কডইন ফর মার্কেটিং। আমরা কেন মার্কেটিংয়ের জন্য লিঙ্কডইনটাকে সিলেকশন করে থাকবো। এটার লটস অফ রিজন আছে। আমি জাস্ট স্পেসিফিক এবং পাওয়ারফুল 6টা রিজন আপনাদের সাথে শেয়ার করছি, যে এই 6টা রিজনের কারণে আমাদের অবশ্যই লিঙ্কডইন মার্কেটিংয়ের জন্য ব্যবহার করা উচিত। তার মধ্যে প্রথম রিজন হচ্ছে প্রফেশনাল অডিয়েন্স। আমি একটু আগে বলেছিলাম লিঙ্কডইন একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আপনি শুনবেন পৃথিবীর অন্য কোনো প্ল্যাটফর্মকে প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা হয়নি, শুধুমাত্র লিঙ্কডইন ব্যতীত। কেন? আপনি ফেসবুকে দেখবেন একটা রিক্সা চালক, একটা ভ্যান চালকেরও কিন্তু একটা প্রোফাইল থাকে, কিন্তু লিঙ্কডইনে কি তাই? আপনার নিজেরও কিন্তু লিঙ্কডইনে বর্তমানে কোনো অ্যাকাউন্ট নেই, থাকলেও সেটা প্রফেশনালি আপনি কাজ করছেন না, সেটআপমেন্ট করছেন না, অ্যাক্টিভ না। কেন? কারণ এখানকার প্রত্যেকটা মানুষ সুপার ডুপার প্রফেশনাল, এবং যারা বর্তমানে বিভিন্ন কোম্পানির সিইও আছেন, ফাউন্ডার আছেন, একটা এমপ্লয়মেন্ট হিসেবে কাজ করছেন, একটা প্রফেশনাল চাকরি করছেন বা একটা বিজনেস ক্যারিয়ারে আছেন, আপনারা কিন্তু এই লিঙ্কডইনটা ইউজ করেন আপনাদের কাজের সুবিধার্থে। তার মানে লিঙ্কডইন যারা ব্যবহার করে প্রত্যেকটা পার্সনই অনেক বেশি হাই প্রোফাইল এবং প্রফেশনাল অডিয়েন্স বা প্রফেশনাল কমিউনিটির সাথে জড়িত আছে। এই জন্য লিঙ্কডইনকে বলা হয় একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অর্থাৎ এখানে আপনি প্রত্যেকটা মানুষ যাকেই পাবেন তারাই মাস্ট বি প্রফেশনাল অডিয়েন্স। দ্বিতীয়ত, হাই কোয়ালিটি লিডস। যেহেতু আমি আগেই বলেছি প্রফেশনাল অডিয়েন্স, তার মানে লিডগুলো কীরকম হবে? হাই কোয়ালিটি। আপনি যখন ফেসবুকে মার্কেটিং করেন, একটা অ্যাড ক্যাম্পেইন করেন, দেখবেন অধিকাংশ মানুষই কিন্তু ফেক টাইপের আসে। লিঙ্কডইনে কিন্তু এই বিষয়টা ঘটে না, কারণ এখানকার প্রত্যেকটা মানুষই হচ্ছে প্রফেশনাল। তার মানে লিডগুলো কী হয়? প্রফেশনাল লিড হয়। আপনি যদি এখানে লিড কমও পান, দুইটা পান, দুইটাই হবে আপনার টার্গেটেড লিড, যেটা কিন্তু ফেসবুক বা আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুব একটা আপনি চোখে পড়বেন না বা দেখা যাবে না। সো এই জন্য মূলত বলা হয় লিঙ্কডইনের প্রত্যেকটা মানুষই প্রফেশনাল এবং লিডগুলোও হাই কোয়ালিটি লিডস। তৃতীয়ত, বিল্ড পার্সোনাল ব্র্যান্ডিং। আমরা লিঙ্কডইনে ইজিলি আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটাকে বিল্ড আপ করতে পারি। আপনি যদি খেয়াল করেন পৃথিবীর যত বড় বড় ইন্ডাস্ট্রি আছে বা কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানির সিইও, ওনার, এইচআর ম্যানেজার, প্রত্যেকটা বড় বড় পার্সনের লিঙ্কডইন প্রোফাইল থাকে এবং তারা অবশ্যই লিঙ্কডইনে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। তার মানে পার্সোনাল ব্র্যান্ডিং বিল্ড আপ করার জন্য আপনাকে অবশ্যই লিঙ্কডইন ব্যবহার করতেই হবে, যেহেতু এখানে প্রত্যেকটা প্রফেশনাল পার্সনরা নিযুক্ত আছেন আপনার ইন্ডাস্ট্রি রিলিভেন্ট। এছাড়াও রয়েছে ডিসিশন মেকারস আর অ্যাক্টিভ। এখানকার প্রত্যেকটা পার্সন হচ্ছে ডিসিশন মেকার। ডিসিশন মেকার মানে হচ্ছে নিজের ডিসিশন নিজেই নিতে পারে। আপনি ফেসবুকে দেখবেন 10 বছরের একটা বাচ্চারও কিন্তু একটা ফেসবুক প্রোফাইল থাকে, ফেসবুক ইউজ করে, কিন্তু সে কিন্তু কোনো ডিসিশন মেকার পার্সন না। কিন্তু লিঙ্কডইনে প্রত্যেকটা পার্সনটি অ্যাভারেজে বলা যায় 18+, অর্থাৎ নিজের ডিসিশন নিজে নেওয়ার মতো একটা ক্ষমতা রাখে।
এবং এখানকার প্রত্যেকটা মানুষই হচ্ছে কোম্পানি বা বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রির সিইও, ফাউন্ডার বা যে কোনো একটা পদবিতে আছে, বা একটা প্রফেশনাল কমিউনিটিতে বা একটা ক্যারিয়ারের সাথে যুক্ত আছে। অর্থাৎ তারা চাইলেই যে কোনো ডিসিশন নিজে নিতে পারবে। এই জন্য বলা হয় ডিসিশন মেকার্স। রিক্রুটমেন্ট সলিউশন, অর্থাৎ লিঙ্কডইনে আমি প্রচুর পরিমাণে আপনি রিক্রুটমেন্ট পাবেন, অর্থাৎ জব পাবেন, জবের একটা সুযোগ সুবিধা পাবেন, যেটা কিন্তু ফেসবুকে কখনো পসিবল না। এবং সর্বশেষ বিজনেস নেটওয়ার্কিং। আপনি লিঙ্কডইনে যুক্ত থাকলে অনেক বড় বড় বিজনেসম্যানদের সাথে আপনার নেটওয়ার্কিং হবে, এবং আপনার ইন্ডাস্ট্রিতে এই নেটওয়ার্কিংটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি বর্তমান ইন্ডাস্ট্রিতে যদি খেয়াল করেন, আগে আমরা বলতাম স্বাস্থ্যই সম্পদ, বর্তমানে আমরা বলছি ইনফরমেশন ইজ ওয়েলথ, অর্থাৎ তথ্যই হচ্ছে আমাদের সম্পদ। কারণ বর্তমানে তথ্যটাই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সেই তথ্যটা আপনি পাবেন নেটওয়ার্কিংয়ের মাধ্যমে। অর্থাৎ আপনি যে ইন্ডাস্ট্রিতে থাকেন না কেন, আপনাকে মাস্ট বি নেটওয়ার্কিং করতেই হবে। এই নেটওয়ার্কিংটা বিল্ড আপ করার জন্য একটা বেস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে আমাদের প্রথমেই রয়েছে লিঙ্কডইন। এই 6টা বেশি গুণ থাকার কারণে অন্যান্য প্ল্যাটফর্মকে আমরা মার্কেটিংয়ের জন্য প্রপারলি ইউজ না করলেও লিঙ্কডইনটাকে আপনাকে মাস্ট বি ইউজ করতে হবে আপনার লিঙ্কডইন জার্নি এবং মার্কেটিং জার্নিটাকে ত্বরান্বিত করার জন্য। আশা করছি আপনি ক্লিয়ার হয়েছেন লিঙ্কডইন কি, লিঙ্কডইন কেন ব্যবহার করা হয়, এবং কোন কোন রিজনের কারণে বেসিক্যালি লিঙ্কডইন অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আলাদা বা আলাদাভাবে তৈরি করা হয়েছে। বেসিক্যালি এই কয়েকটা রিজন আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আমরা সেকেন্ড স্টেপে চলে যাব, অর্থাৎ লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন। আজকের ক্লাসে আমরা লিঙ্কডইন প্রোফাইল একদম লাইভে কীভাবে ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, A to Z আমরা দেখব। সো লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন করার জন্য বেশ কয়েকটা ধাপ আছে, ওই ধাপগুলো এখানে দেওয়া আছে। একদম প্রথমেই রয়েছে একটা প্রোফাইল ক্রিয়েশন করতে হবে, প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে, ব্যানার ফটো অ্যাড করতে হবে, কাস্টম লিঙ্কডইন ইউআরএল তৈরি করতে হবে, হেডলাইন লিখতে হবে, অ্যাবাউট সেকশন বা সামারি লিখতে হবে, স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স লিখতে হবে, অ্যাড ফিচার সেকশন। এছাড়া আরও বেশ কিছু ফিচার সেকশন আছে যেগুলো আমরা কমপ্লিট করব। এই প্রত্যেকটা কাজ আমরা যখন স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব, তখন আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা 100% অপটিমাইজেবল একটা প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইলে কনভার্ট হয়ে যাবে। আরেকটা বিষয় বলে রাখি, অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া একটা জিমেলের আন্ডারে কয়টা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করা যাবে? অ্যান্সার হচ্ছে একটা জিমেলের আন্ডারে আপনি একটা মাত্র সিঙ্গেল লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন করতে পারবেন। এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করে রাখি, লিঙ্কডইন কিন্তু অনেকেরই প্রবলেম হয় ক্রিয়েট করতে গেলে। লাইক আমি হচ্ছে একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করলাম, আমারটা ইজিলি ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু দেখা যাবে আপনার ব্রাউজারে, আপনার মোবাইল ফোনে, আপনার কম্পিউটারে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে ঝামেলা করবে, ক্রিয়েট হবে না, ইরর দেখাবে, ক্রিয়েট হওয়ার পর ডিসেবল হয়ে যেতে পারে। এটা লিঙ্কডইনের একটা কমন সমস্যা, এটা অনেকেই ফেস করতে পারেন। যদি এমনটা হয় যে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েটই করতে পারছেন না, তাহলে সলিউশন দুইটা। আপনি হয়তোবা নেটওয়ার্ক অথবা আপনার ক্রোম ব্রাউজারটা চেঞ্জ করে অন্য কোনো ব্রাউজার ব্যবহার করবেন, অথবা অন্য কোনো জিমেল ইউজ করে একটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন। এইটা একটা ওয়ে। অথবা যদি কম্পিউটারে নাই হয়, আপনি অবশ্যই মোবাইল ফোনে চলে যাবেন, অ্যাপসটা ইনস্টল করবেন প্লে স্টোর থেকে লিঙ্কডইনের, এবং সেই অ্যাপসের মাধ্যমে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন। অর্থাৎ মোবাইল ফোন অথবা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো একটা ডিভাইস দিয়ে আপনি ট্রাই করলে 100% লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারবেন। এবার কথা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার পর দেখা যায় অনেক সময় রেস্ট্রিকশন হয়ে যায়। এবার চলেন কথা বলি লিঙ্কডইন অ্যাকাউন্ট কেন রেস্ট্রিকশন হয় এবং কয় ধরনের রেস্ট্রিকশন লিঙ্কডইন প্রোফাইলে আসতে পারে। মনে রাখবেন লিঙ্কডইন প্রোফাইলে বেসিক্যালি 2 থেকে 3 ধরনের রেস্ট্রিকশন আসতে পারে। একটা হচ্ছে টেম্পোরারিলি রেস্ট্রিকশন, একটা হচ্ছে পার্মানেন্টলি রেস্ট্রিকশন, আর একটা হচ্ছে লং ডিস্টেন্স রেস্ট্রিকশন। পার্মানেন্টলি মানে হচ্ছে যেটা কখনো আর ফেরত আসবে না, আর টেম্পোরারি মানে হচ্ছে আপনি যখন ইনফরমেশনগুলো সাবমিট করবেন, কোনো ডকুমেন্ট সাবমিট করবেন, সেটা ফেরত চলে আসবে 100%। লং ডিস্টেন্স মানে হচ্ছে এটা আসবে কিন্তু একটু সময় লাগবে, 1 মাস 2 মাস 3 মাস টাইম দিতে হবে, তারপর অবশ্যই প্রোফাইলটা আপনি ফিরে পাবেন। পার্মানেন্টলি ডিসেবল হয় নাই। এই 3টা বেসিক্যালি রিজন থাকে বা 3টা অপশন থাকে লিঙ্কডইন প্রোফাইল রেস্ট্রিকশন হওয়ার। এবার চলেন কথা বলি লিঙ্কডইন প্রোফাইল কেন রেস্ট্রিকশন হয়। লিঙ্কডইন প্রোফাইল অনেকগুলো রিজনের রেস্ট্রিকশন হতে পারে। যেমন ধরেন আপনি স্প্যামিং করার যদি চেষ্টা করেন, আমি আজকে একটা লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করলাম, আজকে আপনি ধরেন 100 জন 200 জন 300 জন মানুষকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট বা কানেকশন পাঠালেন। আমরা ফেসবুকে যেমন বলি ফ্রেন্ড রিকোয়েস্ট, একজন আরেকজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা লিঙ্কডইনের ভাষায় বলা হয় কানেকশন বিল্ড আপ করা বা কানেকশন সেন্ড করা। সো আপনি যদি একদিনে একটা অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে স্প্যামিং টাইপের কাজকর্মগুলো করেন, লাইক আপনি অনেকজনকে SMS দিয়ে ফেলেছেন, অনেকজনকে কানেকশন পাঠিয়ে ফেলেছেন, অনেকগুলো পোস্ট একসাথে করে দিয়েছেন, তাহলে কিন্তু লিঙ্কডইন মনে করবে আপনি একজন স্প্যামার বা একজন খারাপ উদ্দেশ্যকারী। সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই তারা ডিসেবল করে দিবে। এই জন্য কখনোই এই কাজগুলো এক্সাইটমেন্টে করবেন না। যেভাবে কাজ করবেন একদম সিম্পলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করবেন, অল্প কয়েকজন মানুষকে অ্যাড করবেন, আস্তে আস্তে প্রোফাইলটাকে বিল্ড আপ করার চেষ্টা করবেন। সো এই বিষয়গুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলুন আমরা একদম প্র্যাকটিক্যালি চলে আসি। প্রথমত আমরা চলে আসবো একটা ব্রাউজারে, এক্ষেত্রে আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। আমি চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর আমরা এই সার্চ বারে সার্চ করব লিঙ্কডইন লিখে।
সো আমি এখানে লিঙ্কডইন লিখে সার্চ করব। একদম প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা ওয়েবসাইট চলে এসেছে www.linkedin.com। আমরা জাস্ট এইটা একটু ওপেন করব, তাহলে আমাদের সামনে কিন্তু এইরকম একটা অপশন এখানে চলে আসবে। লিঙ্কডইনে বেসিক্যালি অনেকগুলো এখানে অপশন আছে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ মাইক্রোসফট, কন্টিনিউ উইথ ইমেল। আপনি তিনটার যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে চাইলে অবশ্যই লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। আরেকটা বিষয়, এখানে কিন্তু দুইটা বাটন আছে, জয়েন নাও এবং সাইন ইন। যদি আপনার প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে ওইটাই আপনি জাস্ট ভেরিফাই করে নেবেন, নতুন করে অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন নেই, ওই অ্যাকাউন্টটাকে আপনি চেঞ্জ করবেন, অপটিমাইজ করবেন। আর যদি আপনার কোনো লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করার প্রয়োজন হয়, কোনো অ্যাকাউন্ট প্রিভিয়াসলি না থাকে, অবশ্যই আমি আজকে যেভাবে দেখাবো প্রত্যেকটা স্টেপ মেনটেন করে একটা লিঙ্কডইন প্রোফাইল সেটআপমেন্ট করবেন। সর্বপ্রথমে আমরা ক্লিক করব জয়েন নাও বাটনে, যেহেতু আমাদের প্রিভিয়াস কোনো অ্যাকাউন্ট লিঙ্কডইনে নেই। দেওয়া আছে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ এখানে আমাদের একটা ইমেল দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটার মাধ্যমে বেসিক্যালি আমরা লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েশন করব। সো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে প্রফেশনাল ইমেলটা থাকবে, যেটা দিয়ে বেসিক্যালি আপনার কাজকর্মগুলো করবেন, সেই ইমেলটা আপনি এখানে দিয়ে দিবেন। দ্বিতীয়ত হচ্ছে পাসওয়ার্ড। এখানে অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ডের নমুনা তারা এখানে দিয়ে দিয়েছে। কেমন হবে একটা স্ট্রং পাসওয়ার্ড, ক্যাপিটাল লেটার, স্মল লেটার সব মিক্স, নাম্বার মিক্স থাকবে, স্পেশাল ক্যারেক্টার মিক্স থাকবে, এরকমভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সো আমি হচ্ছে আমার মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন। ওকে, পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট, ইমেলটা দেওয়া কমপ্লিট। এবার জাস্ট এগ্রি অ্যান্ড জয়েন এই বাটনে আমরা ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি মেক দ্য মোস্ট অফ ইউর প্রফেশনাল লাইফ। এখানে দুইটা অপশন রয়েছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, অর্থাৎ দুইটা নাম দিতে হবে, ফার্স্ট এবং লাস্ট। এর অবশ্যই এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট, এই তিনটা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট অনুযায়ী আপনি লিঙ্কডইন প্রোফাইলটা ক্রিয়েট করবেন। যদি আপনার এই তিনটা ডকুমেন্ট থাকে তাহলে আপনি শুধুমাত্র ক্রিয়েট করবেন, যদি আপনার এই তিনটা ডকুমেন্ট না থাকে আপনি লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করবেন না। সেক্ষেত্রে কী করবেন, কাজ করতে গেলে আপনি আপনার ফ্যামিলির যে কোনো একজনের লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, যার এই তিনটা ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস অ্যাভেলেবেল আছে। সো যেহেতু আমার এনআইডি কার্ড আছে, তার মানে আমি কী করবো, লিঙ্কডইন প্রোফাইলটা চাইলে ক্রিয়েশন করতে পারবো। সেক্ষেত্রে আমি এখানে ফার্স্ট নেম দিব। অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেইভাবে নামটা দেওয়া আছে সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন। এখন অনেকেই বলতে পারেন এনআইডি কার্ডে তো সব বড় হাতের অক্ষরে লেখা আছে। সমস্যা নেই, আপনি এখানে ছোট বড় করতে পারবেন, এটা কোনো প্রবলেম না। আপনি এখানে নিজের মতো করে স্পেলিংটা জাস্ট ঠিক রাখবেন। দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। দেন আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে, এটাকে বলা হয় লিঙ্কডইন সিকিউরিটি ভেরিফিকেশন। অনেকেই এই ভেরিফিকেশন এসে আমরা আটকে যাই, ভেরিফিকেশন হয় না, ক্যাপচা ফিল আপ হয় না। সেগুলো কিন্তু আপনার ব্রাউজারের কারণে অনেক সময় হতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই মোবাইল ফোন ইউজ করে কাজ করব, তাহলে এই ইস্যুগুলো অনেক সময় হয় না। সো এখানে আমাদের একটা পাজেল সলভ করতে বলবে। সো আমরা এখানে স্টার্ট পাজেল প্রেস করলাম। এই পাজেলটা খুবই ইজি, আপনি যদি ভালো মতো বুঝতে পারেন। বলা হয়েছে পিক দ্য ইমেজ দ্যাট ইজ কারেক্ট ওয়ে, মানে একদম সঠিক ওয়েতে কোন ইমেজটা এখানে ঠিকঠাকভাবে আছে। যদি খেয়াল করেন এই যেগুলো কিন্তু উলট পালট করে দেওয়া আছে, সঠিক ওয়েতে আছে কোনটা, এই যে এটা একদম সাদা সিধা একটা সঠিক ওয়েতে আছে, সেটা আমরা সিলেকশন করলাম। দেখেন একবারই কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেল, ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, আমাদের ইমেলটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তবে এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সামওয়ানস অলরেডি ইউজিং দিস ইমেল। আমাদের এই ইমেলটা অলরেডি ব্যবহার করা হয়েছে, তার জন্য আমরা ইমেলটা দ্বিতীয়বার ইউজ করতে পারবো না, এমনটাই বলা হয়েছে। সো চলেন আমরা নতুন একটা এখান থেকে জিমেল নিয়ে নিই, যেটা মূলত আমরা ইউজ করবো আমাদের ক্ষেত্রে। এখানে জাস্ট জিমেলটা বসিয়ে দিব, এগ্রি অ্যান্ড জয়েনে ক্লিক করতে পারবো। তাহলে আমাদের মতো করে আমরা আরেকটা প্রোফাইল ক্রিয়েশন করতে পারবো। তবে আমি এই কাজটা করবো না, যেহেতু আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা প্রোফাইল কীভাবে ক্রিয়েশন করতে হয়, এটা আমরা পার্মানেন্টলি রাখবো না। সেক্ষেত্রে আমি এই জিমেলটা ইউজ করবো না, আমি ইউজ করবো ট্যাম্প মেইল। ট্যাম্প মেইল কি? ট্যাম্প মেইল মানে হচ্ছে টেম্পোরারি ইমেল। আমরা যখন কাজ করি আমাদের বেশ সময় কিন্তু অ্যাকাউন্ট বিভিন্ন সময় ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে আমাদের বেশ কিছু টেম্পোরারি ইমেল লাগে, যেগুলো আমাদের ইমেল না, কিছুক্ষণের জন্য আমরা এগুলো ইউজ করতে পারছি। এটাকে মূলত বলা হয় টেম্পোরারি ইমেল। সো আমি তেমন একটা ওয়েবসাইট এখানে ওপেন করলাম, এখান থেকে আমি একটা ইমেল নিয়ে এখানে বসিয়ে দিব। তাহলে আমরা টেম্পোরারিলি একটা ইমেল কিছুক্ষণের জন্য পেয়ে যাচ্ছি। সো কপি করলাম, এখানে বসিয়ে দিব, যেহেতু আমি আপনাদের জন্য দেখাচ্ছি যার জন্য আমি এই ইমেলটা ইউজ করছি। আপনারা অবশ্যই আপনাদের যে রিয়েল ইমেলটা আছে, প্রফেশনাল ইমেলটা আছে, সেটা আপনি ইউজ করবেন। দেন আমি আরেকবার এগ্রি অ্যান্ড জয়েনে প্রেস করব, আমাদের নামটা দিয়ে দিব, কন্টিনিউতে প্রেস করব। দেন আমাদের আরেকবার এই সিকিউরিটি ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে, স্টার্ট পাজেল। এটা হচ্ছে আমাদের সঠিক মাপ, জাস্ট সিলেকশন, ব্যাস আমাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে, আমরা একটু ওয়েট করি। এখানে দেখতে পাচ্ছি আমাদের লিঙ্কডইনটা কিন্তু কি হচ্ছে, এখানে কিন্তু লোডিং হচ্ছে। এবার এখানে চলে এসেছে ওয়েলকাম এমডি সাইফুল ইসলাম, হোয়াটস ইউর লোকেশন, আপনার লোকেশনটা কোথায়। এখানে অবশ্যই খেয়াল রাখবেন আপনি বর্তমানে যেই লোকেশনে আছেন
বাংলাদেশে আছেন, ঢাকাতে আছেন, চট্টগ্রামে আছেন, বাংলাদেশের বাহিরে আছেন, যেই কান্ট্রিতে আছেন, যেই লোকেশনে আছেন, সেই স্পেসিফিক লোকেশনটা আপনি এখানে ফিল আপ করে দিবেন বা দিয়ে দিবেন। সো আমি যেহেতু ঢাকাতে আছি বাংলাদেশের, আমার এখানে কিন্তু অটোমেটিক ঢাকাটা সিলেকশন হয়ে আছে। আপনি এখানে অন্যান্য যে কোনো ডিস্ট্রিক্ট বা কান্ট্রি সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। সো আমি এখানে ঢাকা বাংলাদেশ দিয়ে দিলাম, নেক্সটে প্রেস করে দিব। দেন এখানে একটা অপশন চলে এসেছে, হোয়াটস ইউর মোস্ট রিসেন্ট এক্সপিরিয়েন্স, ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ ইট লেটার। আমরা এটা পরবর্তীতেও চাইলে চেঞ্জ করতে পারবো। আমাদের মোস্ট রিসেন্ট, একদম রিসেন্টলি আমরা কোন এক্সপিরিয়েন্সের উপর বেস করে কোন একটা কোম্পানিতে জব বা কিছু না কিছু করেছি, সেটা আমরা চাইলে এখানে দিতে পারবো। এখানে আরেকটা কিন্তু অপশন আছে, আই এম এ স্টুডেন্ট। যদি আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বা কোনো ক্যারিয়ারের সাথে জড়িত না থাকেন, অনলি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি এখানে আই এম এ স্টুডেন্ট ফিল আপ করবেন। যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, একটা প্রফেশনাল ক্যারিয়ারের সাথে আমি জড়িত আছি, সেক্ষেত্রে আমি এখানে আমার টাইটেলটা দিয়ে দিব। আপনিও চাইলে এখানে যে কোনো টাইটেল দিয়ে দিতে পারেন। সো আমি এখানে দিয়ে দিব ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে বিভিন্ন কোম্পানিতে কাজ করছি, তার জন্য আমি এইটা দিয়ে দিলাম। এমপ্লয়মেন্ট টাইপ, এখানে অনেক প্রকারের এমপ্লয়মেন্ট টাইপ আছে, ফুল টাইম আছে, পার্ট টাইম আছে, সেলফ এমপ্লয়মেন্ট আছে, ফ্রিল্যান্স আছে, কন্ট্রাক্ট আছে, অনেকগুলো অপশন আছে। আমি বেসিক্যালি এখানে ফ্রিল্যান্স দিয়ে দিব, আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার এই জন্য। আপনি এখানে অন্য কিছু দিতে পারেন। এছাড়া আমি ফুল টাইমও দিতে পারি, যেহেতু আমি ফুল টাইমেও বিভিন্ন কোম্পানিতে কাজ করছি। এরপর রয়েছে মোস্ট রিসেন্ট কোম্পানি, অর্থাৎ কোন কোম্পানিতে আপনি রিসেন্টলি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেছেন। আপনি এখানে ফাইভার, আপওয়ার্ক অথবা যেই প্ল্যাটফর্মে কাজ করেছেন কোম্পানিতে, সেই কোম্পানির নামটা আপনি এখানে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম ড্রিমবাজার। আমি ড্রিমবাজারিতে একজন ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে নিযুক্ত ছিলাম। সো আমি এখানে ড্রিমবাজারটি সিলেকশন করে দিচ্ছি। এবার এই তিনটি ইনফরমেশন দেওয়ার পরে কন্টিনিউতে প্রেস করব। একদমই কিন্তু সিম্পল একটা বিষয়। এবার আমাদের সামনে একটা অন্যরকম ইন্টারফেস চলে আসবে, আমরা একটু ওয়েট করব। ওকে, দেখতে পাচ্ছি আরেকবার আমাদের লোকেশনটা এখানে ইনশিওর হচ্ছে। নেক্সট আরেকবার প্রেস করে দিব। দেন এখানে একটা ভেরিফিকেশন ইমেল চাচ্ছে, কনফার্ম ইউর ইমেল। এই যে আমরা একটা ইমেল দিয়েছিলাম, এই ইমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে। সেই কোডটা আমরা এখানে বসালেই কিন্তু আমাদের ইমেলটা কি হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। সো আমরা এখন কি করব, আমাদের ট্যাম্প মেলে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছি লিঙ্কডিন থেকে কিন্তু দুইটা আমাদের ভেরিফিকেশন ইমেল পাঠিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে আমাদের বর্তমানটা, একদম আপডেট যেটা লেটেস্ট। আমরা এটা ক্লিক করব। এই যে আমাদের ভেরিফিকেশন কোডটা আছে, এটা আমরা কপি করে জাস্ট এখানে বসিয়ে দিব। আপনারা আপনাদের ইমেলে চলে যাবেন, কোডটা কপি করবেন, জাস্ট বসিয়ে দিবেন। বসানোর পরে জাস্ট কনফার্ম দিয়ে দিলে কিন্তু অটোমেটিক কী হয়ে যাবে, এটা কনফার্ম হয়ে যাবে। এরপর বলছে, আর ইউ লুকিং ফর জব, আপনি কি লিঙ্কডিনে কোনো জব খুঁজছেন? যদি আপনি খুঁজে থাকেন অবশ্যই আপনি ইয়েস দিবেন, না খুঁজলে নো দিবেন। আর যদি আপনি মাঝামাঝি থাকেন যে আপনি খুঁজতেও পারেন নাও খুঁজতে পারেন, তাহলে আপনি নট রিয়েলি দিয়ে দিবেন এই সেকেন্ড অপশনটা। সো যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, আপনারাও আশা করছি নতুন ফ্রিল্যান্সার হিসেবে জার্নি শুরু করেছেন, তার মানে আপনারা কী করবেন, অবশ্যই ইয়েস আই অ্যাম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব। সেক্ষেত্রে কী করবে, যারাই নতুন নতুন জব পোস্ট করবে, আপনার সামনে কিন্তু এই জব পোস্টগুলো ইজিলি লিঙ্কডিন কী করাবে, শো করাবে। আপনি সেখানে চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। এই জন্য আমরা হচ্ছে প্রথমটা সিলেকশন করে দিব, দেন নেক্সট অপশনে প্রেস করব। এরপর রয়েছে হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর। যেহেতু আমরা দিয়েছি আমরা জব খুঁজছি বা জব চাই, সেক্ষেত্রে এখানে বলা হয়েছে আপনি কী টাইপের জব চান, সেটা লিঙ্কডিনকে আমরা এখন কী করবো, একটা আইডিয়া দিব। এই আইডিয়ার উপর বেস করে লিঙ্কডিন পরবর্তীতে বিভিন্ন জব অফার আমাদেরকে প্রোভাইড করবে। এখানে লেখা আছে ইউ ক্যান সিলেক্ট আপ টু 5 টাইটেল অ্যান্ড লোকেশন। আমরা এখানে সর্বোচ্চ 5টা লোকেশন, 5টা টাইটেল সেট করতে পারবো। লোকেশন কোনটা, এটা কিন্তু আপনার লোকেশন না, এটা হচ্ছে কোন কান্ট্রি থেকে আপনি কাজগুলো পেতে চান সেই কান্ট্রির লোকেশন। সো আমি এখানে টাইটেল কি দিতে পারি, আমি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে চাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে দিলাম। আরও 4টা কিন্তু আমি এখানে টাইটেল দিতে পারবো। সো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যেহেতু আমি একজন, ওকে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আমি এখানে কাজ করতে চাই। আমি একজন সার্চ ইঞ্জিন এক্সপার্ট, সো আমি এখানে এসইও বা সার্চ ইঞ্জিন এক্সপার্ট হিসেবে কাজ করতে চাই। এছাড়া আরও অনেকগুলো এখানে টাইটেল আছে, আপনি আপনার মতো 5টা টাইটেল এখানে সর্বোচ্চ দিতে পারবেন। আমি এই 3টাই দিয়ে দিলাম। এরপর হচ্ছে জব লোকেশন, আমি কোন কোন কান্ট্রি থেকে জবগুলো পেতে চাই। সো আমি এখানে আমার ইউনাইটেড স্টেট বা ইউরোপিয়ান কিছু কান্ট্রি দিয়ে দিব। আমি ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এই সকল কান্ট্রিগুলো থেকে মূলত কাজগুলো পেতে চাই। এরপর আমি এখানে দিয়ে দিলাম পর্তুগাল। ওকে, মোটামুটি আমি অনেকগুলো এখানে কান্ট্রি দিয়ে দিলাম, 5টার মতো। এরপর এখানে রয়েছে আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক। এটা টিকমার্ক না দিলে কী হবে আর দিলে কী হবে, আপনি যদি এখানে টিকমার্ক দেন আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক, এটার মানে হচ্ছে আপনি সবসময় ওপেন আছেন যে কোনো রিমোটলি যে কোনো ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য। সেক্ষেত্রে লিঙ্কডিন আপনাকে রিমোট বিভিন্ন যে ওয়ার্কগুলো আছে সেগুলো আপনার সাথে সাজেশন করবে যে ভাই দেখো তুমি চাইলে এই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারো, তুমি বাংলাদেশে বসেও বাইরের কান্ট্রিতে কাজ করতে পারবে। সেই যে অফারগুলো যে লিঙ্কডিন আপনাকে করবে, আপনি যদি এটা টিকমার্ক দেন তাহলে অফারগুলো পাবেন, টিকমার্ক না দিলে কিন্তু পাবেন না। সো আমরা যেহেতু মার্কেটিংয়ের জন্য এখানে এসেছি, আমরা একটা ক্লায়েন্ট হান্টিং করার জন্য এখানে এসেছি, তার জন্য অবশ্যই আমরা টিকমার্ক দিয়ে দিব, দেন নেক্সট অপশনে প্রেস করে দিব। এরপর আমাদের সামনে চলে এসেছে এইরকম একটা অপশন, লেখা আছে গেট নোটিফাইড হোয়েন নিউ জবস আর পোস্টেড। এখানে বলা হয়েছে এই যে দুটো টাইটেল আমরা এখানে দিয়েছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট,
এই দুইটা জব যখন অ্যাপ্লাই করা হবে বা লিঙ্কডইনে যখন এই দুইটা জবের উপর বেস করে কোনো কোম্পানি জব পোস্ট করবে, আমরা কোনো নোটিফিকেশন চাই নাকি চাই না? আমি কি করব? হ্যাঁ, আমি অবশ্যই চাই, তার জন্য দুইটা আমি টিকমার্ক দিয়ে রাখলাম, জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিব। এরপর রয়েছে লেটস রিক্রুয়েটর নো ইউ আর ওপেন টু নিউ জব। হ্যাঁ, এটা আমি শেয়ার করতে চাই, আমি যে একজন রিক্রুয়েটর হিসেবে এখানে পদার্পণ করেছি, সেই জন্য আমি এটা ওপেন করে দিলাম। এরপর আমি নেক্সটে প্রেস করব। দেন আমাদের সামনে কিন্তু এইরকম একটা অপশন চলে আসবে। এখানে কিছু অপশন যেতে বলছে আমাদেরকে, আমরা নেক্সটে আবার আরেকবার প্রেস করে দিব। দেন আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। মনে আছে কি আমরা কি দিয়েছিলাম? ডিজিটাল মার্কেটিং। আমরা যেহেতু এখানে ডিজিটাল মার্কেটিং দিয়েছিলাম কিওয়ার্ড সেকশনে, এই জন্য দেখেন আমাদের সামনে কিন্তু ডিজিটাল মার্কেটিং রিলিভেন্ট প্রত্যেকটা ফ্রিল্যান্সার আমাদেরকে এখানে সাজেশন করছে। লিঙ্কডইন আমাদেরকে বলছে দেখো ভাই, তোমার মতো আমরা এখানে অনেকগুলো প্রোফাইল দিয়ে দিলাম যেগুলো তোমার মতো তোমার লোকেশন থেকে ডিজার্ভ করে। তারা হয়তো বা ঢাকা বাংলাদেশে থাকে, অথবা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকে, এক কথা তারা বাংলাদেশে, এবং তারা ফ্রিল্যান্সার, আমার ক্যাটাগরি রিলিভেন্ট। সো আপনি যদি চান তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন, অথবা লিঙ্কডইনের ভাষায় যেটাকে আমরা বলি কানেকশন রিকোয়েস্ট পাঠানো। প্রত্যেকটা অ্যাকাউন্টের পাশেই দেখেন কানেক্ট নামে একটা বাটন আছে। আপনি চাইলে রিকোয়েস্টগুলো পাঠাতেও পারবেন, আবার না করলেও কোনো সমস্যা নেই। সো আমি ধরুন ওনাকে আমি একটা রিকোয়েস্ট পাঠাবো, তার জন্য আমি এই যে কানেক্টে প্রেস করলাম, আমি কিন্তু একটা কানেকশন এখানে পাঠিয়ে দিয়েছি অলরেডি। এটা এখন পেন্ডিংয়ে আছে। সে যখন অ্যাকসেপ্ট করবে, আমার সাথে কিন্তু তার একটা ফ্রেন্ডশিপ হয়ে যাবে লিঙ্কডইনের মধ্যে। এটাকে বলা হয় মূলত কানেকশন রিকোয়েস্ট বিল্ড আপ করা। এটা নিয়ে আগামী ক্লাসে আমি আরও বিস্তারিত আলোচনা করব। জাস্ট মাথায় রাখেন, এখানে আপনি চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট বা কানেকশন পাঠাতে পারবেন। সো আমি একজনকেই পাঠালাম, আপনার না পাঠালেও কোনো সমস্যা নেই, স্কিপ করতে পারেন। আমি জাস্ট নেক্সটে ক্লিক করছি। ওকে, চলে আসলাম আমরা আমাদের লিঙ্কডইন প্রোফাইলের একদম ড্যাশবোর্ড সেকশনে। আশা করছি এই ড্যাশবোর্ড পর্যন্ত আমরা সবাই আসতে পারবো। একদম ইজি একটা প্রসিডিওর ছিল। এবার আমরা এই প্রত্যেকটা জিনিসটাকে একটু এক্সপ্লোর করব। এক্সপ্লোর করার আগে আমরা দেখব আমরা কিভাবে আমাদের প্রোফাইলে ভিজিট করতে পারি। আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে দুইভাবে ভিজিট করতে পারবেন। এক হচ্ছে এই যে একটা নাম আছে, এই নামের উপরে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনি লিঙ্কডইন প্রোফাইলে যে চলে আসবেন। আমি কিন্তু সরাসরি আমার লিঙ্কডইন প্রোফাইলে চলে আসলাম। অথবা আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে একটা মি নামে যে বাটন আছে, প্রোফাইল আইকন, এখানে ক্লিক করার পর ভিউ প্রোফাইল নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলেও কিন্তু সেম আপনি এই প্রোফাইল সেকশনেই চলে আসবেন। অর্থাৎ আমরা আমাদের প্রোফাইলে চলে আসলাম। এবার আমাদের কিন্তু বেশ কিছু স্টেপ ছিল, এখানে মনে আছে কিনা আপনাদের? এই স্টেপগুলো এখন আমাদের কমপ্লিট করতে হবে। একদম প্রথমেই রয়েছে প্রোফাইল পিকচার। আপনার অবশ্যই একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার থাকতে হবে। যদি আপনার কোনো প্রফেশনাল পিকচার থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি এখানে বসিয়ে দেন। আর যদি কোনো পিকচার না থাকে, আপনি হয়তো একটা প্রফেশনাল পিকচার তুলবেন, অথবা বিভিন্ন এআই এর মাধ্যমে একটা প্রফেশনাল পিকচার অবশ্যই তৈরি করে ফেলবেন। প্রফেশনাল না হলে লিঙ্কডইনে আপনাকে অন্য আরেকটা প্রফেশনাল ব্যক্তি কিন্তু মূল্যায়ন করবে না, রেসপেক্ট দিবে না। এই জন্য আপনাকেও হতে হবে সব দিক থেকে পারফেক্ট এবং প্রফেশনাল। তার জন্য আমরা কি করব? প্লাস আইকনে ক্লিক করব। এখানে একটা অপশন রয়েছে ইউজ ক্যামেরা।
নাকি আপলোড ফটো। আমি এখানে আপলোড ফটোতে ক্লিক করবো, যেহেতু আমার কম্পিউটারে অলরেডি একটা ছবি আছে। আমি আমার যে পিকচারটা আছে এটা সিলেকশন করলাম, ওপেনে প্রেস করে দিব। দেখতে পাচ্ছি আমার ছবিটা কিন্তু এখানে চলে এসেছে। আপনি কিন্তু জুম আউট এগুলো কিন্তু নিজের মতো করে করতে পারবেন। দেখেন আমি কিন্তু এটা জুম করে ফেললাম, এখন এটা জুম হয়ে গেছে। সো আমি আরেকটু এটা জুম আউট করবো, আমি একটু ছোট রাখতে চাই। ওকে, আমি এই পর্যন্ত রেখে দিলাম। রেখার পর জাস্ট আমি এখানে সেভ ফটোতে প্রেস করে দিব। তাহলে কিন্তু আমাদের এই ছবিটা প্রোফাইল ফটো হিসেবে লিঙ্কডইনে কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করবো, দেখবো আমাদের এই প্রোফাইল পিকচারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর প্রফেশনাল পিকচার আমরা এখানে কি করেছি, অ্যাড করে ফেলেছি। এইবার আমাদের প্রয়োজন একটা প্রফেশনাল ব্যানার ফটো বা একটা কভার ফটো। এখন এই লিঙ্কডইনের কভার ফটোর সাইজ কত বা কিসের মাধ্যমে আমরা আমাদের এই ব্যানার ফটোর ডিজাইন করব, চলুন দেখে আসি। প্রথমত আমরা এখানে সার্চ করব লিঙ্কডইন ব্যানার ফটো সাইজ। এটা লিখে আমরা এখানে গুগলে সার্চ করলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু সাইজটা চলে এসেছে 1584 পিক্সেল ইন্টু 396 পিক্সেল। এইটা হচ্ছে একটা সাইজ, এই যেখানে কিন্তু দেওয়া আছে এক্স্যাক্টলি সাইজটা। এই সাইজটা যদি আমরা মেনটেন করি তাহলে কিন্তু একটা প্রফেশনাল লিঙ্কডইন আমরা ব্যানার ফটো তৈরি করতে পারবো। সো এই সাইজ অনুযায়ী আমাদের মূলত একটা ডিজাইন তৈরি করতে হবে। ডিজাইন করার জন্য আমরা যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর পারি, আপনারা ইজিলি সেটা ইউজ করতে পারেন। আর আমরা যারা অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর সম্পর্কে আইডিয়া নেই, আমরা কিন্তু ইজিলি চাইলে জিনিসটা করতে পারবো ক্যানভার মাধ্যমে। আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের এই জিরো টু হিরো কোর্সে কিন্তু ক্যানভার ক্লাসগুলো দেখেছিলাম। তো আমরা এখানে চলে আসবো ক্যানভাতে। আমি ক্যানভাতে চলে আসলাম, একটা সার্চ বার আছে, আমরা এখানে সার্চ বারে আসবো। এখানে আমরা সার্চ করব লিঙ্কডইন ব্যানার লিখে। তাহলে কিন্তু লিঙ্কডইন ব্যানার নিয়ে আমরা হিউজ পরিমাণ কালেকশন এখানে আমরা পেয়ে যাবো। নিজের মতো করে আপনি চাইলে কাস্টমলিও যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। সো আমি জাস্ট এইটা একটু সিলেকশন করছি, এই টেমপ্লেটটা কাস্টমাইজ দিস টেমপ্লেট সিলেকশন করছি। এই যে এখানে দেখেন সাইজটা কিন্তু লিখা আছে ইজিলি 1584 ইন্টু 396। তার মানে পারফেক্ট সাইজে আমাদের বর্তমানে আছে। আমি কাস্টমাইজ দিস টেমপ্লেট এই বাটনে ক্লিক করছি। ওকে, আমাদের সামনে কিন্তু এরকম একটা টেমপ্লেট চলে এসেছে। নিজের মতো করে সব কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমি জাস্ট হচ্ছে এই টেমপ্লেটটাকেই খুব একটা কাস্টমাইজ না করে সিম্পলি এখানে রেখে দিচ্ছি। আপনি এখানে ফন্ট থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় কিন্তু নিজের মতো করে চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট সিম্পলি রাখার জন্য এই কাজটা করছি। এগুলো হচ্ছে আমি টাইটেলগুলো জাস্ট সুন্দর করে এখানে বসিয়ে দিব। আমাদের যে লোকেশনগুলো আছে বা যে ইনফরমেশনগুলো আছে সুন্দর করে আমি এখানে রেখে দিই। সবগুলো সিলেকশন করব, এই বাম পাশ বরাবর রেখে দেবো। ওকে, একটা সুন্দর আমাদের এখানে নাম টাম সব হয়ে গেল। এবার শেয়ারে প্রেস করব, ডাউনলোডে প্রেস করব। এটাকে অবশ্যই আমি পিএনজি সিলেকশন করে একটু হাই কোয়ালিটি দিয়ে দিব, একটু হাই কোয়ালিটি দিয়ে দিলাম। এবার ডাউনলোড। তাহলে কিন্তু এই ফটোটা এখন আমাদের ডাউনলোড হয়ে যাবে। আপনি আপনার মতো কাস্টমলি বা ক্যানভার যে কোনো টেমপ্লেট ইউজ করে চাইলে একটা প্রফেশনাল ব্যানার ফটো অবশ্যই ডিজাইন করতে পারবেন। আমি সময়টাকে বাঁচানোর জন্য খুব তাড়াহুড়ো করে একটা সিম্পল ডিজাইন করে দিলাম। এখন এই ডিজাইনটা যখন আমাদের ডাউনলোড হয়ে যাবে, আমরা কি করব, আমাদের কম্পিউটারে আসবো, লিঙ্কডইনে আসার পর এখান থেকে আমরা ক্লিক করবো। এই যে আমাদের একটা ক্যামেরার মতো আইকন আছে, এই বাটনে আমরা ক্লিক করব। এখান থেকে অ্যাড কভার ফটো এখানে ক্লিক করব। এবার আমাদের এখানে বলছে আপলোড ফটো, নাকি আপনি এখান থেকে চুজ করতে চাচ্ছেন যে কোনো ফটো। আমরা হচ্ছে আপলোড করব, তার জন্য আপলোড ফটোতে ক্লিক করব। এবার আমাদের কম্পিউটার ডিভাইস থেকে এই যে আমাদের ছবিটা আছে এটা আমরা সিলেকশন করে ওপেন করে দিব। ব্যাস, একদম সাইজে সাইজে কিন্তু আমাদের ছবিটা বসে গেছে। আপনি এটাকেও চাইলে জুম করতে পারবেন। সো আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করার পর কিছুক্ষণের মধ্যেই দেখবো আমাদের কিন্তু এই কভার ফটোটা বা ব্যানার ফটোটাও কিন্তু আমাদের লিঙ্কডইনে অ্যাটাচ হয়ে গেছে। এবং দেখতে কেমন দেখা যাবে চলেন দেখে আসি। ওকে, দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু প্রোফাইল ফটো এবং কভার ফটো দুইটাই কিন্তু একদম প্রফেশনাল ওয়েতে আমরা সেটআপমেন্ট করে ফেলেছি। এবার আমাদের 3 নম্বর ধাপটা যেন কী ছিল, 3 নম্বর ধাপটা ছিল কাস্টম লিঙ্কডইন ইউআরএল। আমরা যদি এখানে একটু খেয়াল করি, এইটা হচ্ছে আমাদের প্রোফাইল ইউআরএল, linkedin.com/in/সাইফুল ইসলাম মেহেরাজ স্ল্যাশ কি আছে, এখানে কিছু হজবরল সংখ্যা দেওয়া আছে। সেটা কিন্তু আমাদের কাস্টম ইউআরএল না। কাস্টম ইউআরএল কোনটা ছিল, আমার নাম বা যে কোনো আমি যে নামটা দেবো সেই নামটা হচ্ছে আমাদের কাস্টম ইউআরএল। শেষে যে হজবরল সংখ্যা আছে এগুলো থাকবে না। সে কাস্টম ইউআরএলটা কীভাবে চেঞ্জ করতে হয়, একদম ডান পাশে দেখতে পাচ্ছি প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, তার নিচে কিন্তু রয়েছে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল। আমরা এখানে পেন্সিল বাটনে ক্লিক করব। এবার আমাদের সামনে এরকম একটা ট্যাবে নিয়ে আসছে, এখানে দেখতে পাচ্ছেন এডিট ইউর কাস্টম ইউআরএল। এই যে পেন্সিল বাটন ক্লিক করব। এগুলো আমরা বাদ দিব, বাদ দিয়ে নিজের মতো করে আমরা কিন্তু এখানে একটা টাইটেল বা একটা ইউজার নেম আমরা এখানে সিলেকশন করতে পারবো। সো আপনি অবশ্যই আপনার যে ইউজার নেমটা আছে সেটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আমার যে ইউজার নেমটা ছিল সেটা আমি দিচ্ছি, দিয়ে আমি জাস্ট এই সেভ আইকনে ক্লিক করছি। দেখেন আমার কিন্তু ইউজার নেমটা অলরেডি অন্য কেউ নিয়ে ফেলেছে। যদি আপনার ইউজার নেমটা অন্য কেউ অলরেডি ইউজ করে থাকে বা ইউজ করে ফেলে, সেম ইউজার নেম আপনি আর আবার দিতে পারবেন না। তার জন্য কী করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। আমি এখানে কিছু একটা দিয়ে দিই। আপনারা অবশ্যই ইরিলিভেন্ট কিছু দিবেন না, রিলিভেন্সি হয় এই টাইপের কিছু একটা দিবেন। আমি এখানে দিয়ে জাস্ট সেভ আইকনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সেভ হয়ে গেছে কাস্টম ইউআরএলটা। এটা আমি একটু ক্রস করে দিব, এখানে আসবে একটা রিলোড দিব ব্রাউজারটা, তাহলেই দেখবেন আমাদের কিন্তু ইউআরএলটা এখন কাস্টমলি চেঞ্জ হয়ে যাবে। সো আমরা একটু দেখি আমাদের লিঙ্কডইন প্রোফাইলে আসার পর এই যে দেখতে পাচ্ছি
www. এইটা হচ্ছে বর্তমানে আমার লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল। বলতে পারেন এখানে কেন এখনো চেঞ্জ হয় নাই, এটা চেঞ্জ হতে 4-5 মিনিট সময় লাগে। 4-5 মিনিট পর দেখবেন এখানেও কিন্তু লিঙ্কডইন প্রোফাইলে যে হজবর এগুলো চলে যাবে, এই ইউজার নেমটা কিন্তু এখানে চলে আসবে, এই জায়গাটাতে চলে আসবে। সো এখন আমরা কি করব, যদি কেউ আমাদেরকে বলে যে তোমার প্রোফাইল ইউআরএলটা আমাকে দাও, তখন আমরা এই ইউআরএলটা জাস্ট কপি করে তাকে আমরা প্রোভাইড করব। তাহলে কিন্তু সেই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক আমাদের প্রোফাইলে চলে আসতে পারবে। এরপর আমাদের লিস্টের জন্য আর কি ছিল, হেডলাইন, সামারি, অর্থাৎ এই কাজগুলো কিন্তু এখন আমাদের কমপ্লিট করতে হবে। সো চলো আমরা এখানে চলে আসলাম। হেডলাইন কোনগুলো, এই যে একটা পেন্সিলের মতো আইকন আছে, আমরা এখানে ক্লিক করব। করার পর দেখেন আমাদের সামনে কিন্তু একটা ইন্ট্রো সেকশন ওপেন হয়ে গেছে। এখানে অবশ্যই আপনার যে লিগ্যাল ইনফরমেশনগুলো আছে, অর্থাৎ ফেক না, যে লিগ্যাল ইনফরমেশনগুলো আছে সবগুলো ইনফরমেশন দিয়ে আপনি এখানে সাবমিট করবেন। প্রথমে দেওয়া আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা কিন্তু আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমরা এখানে দিয়েছিলাম, সেগুলো আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এডিশনাল নেম বা যেটাকে আমরা নিক নেম বলে থাকি, ফেসবুকে কিন্তু একটা নিক নেম দেওয়ার অপশন থাকে, ঠিক তেমনই লিঙ্কডইনে আপনি অ্যাডিশনাল নেম নামে একটা অপশন পেয়ে যাবেন, চাইলে এটা বসাতে পারেন, না বসালেও কোনো সমস্যা নেই। নিচে চলে আসলাম। হেডলাইন এখানে দেখেন একটা হেডলাইন কিন্তু এখানে অলরেডি দেওয়া আছে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ড্রিমবাজ আইটি। এটা আমাদের অলরেডি দেওয়া আছে কেন মনে আছে, আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম আমরা কিন্তু এই টাইটেলটা দিয়েছিলাম, মোস্ট রিসেন্ট অ্যাড টাইটেল হিসেবে আমরা কিন্তু এই টাইটেলটা ইউজ করেছিলাম এই কোম্পানি হিসেবে। তার জন্য এখানে আমরা জাস্ট একটাই টাইটেল দেখতে পাচ্ছি, হেডলাইন, এর হচ্ছে এইটা। আমরা এখন কি করব, চাইলে কিন্তু এই হেডলাইনটা চেঞ্জও করতে পারবো। আমি এখানে ক্লিক করলাম অ্যাড নিউ পজিশন, আমরা নতুন একটা পজিশন আগে অ্যাড করতে চাচ্ছি। নোটিফাই নেটওয়ার্ক, নোটিফাই নেটওয়ার্ক মানে হচ্ছে আমি যখন এটা পোস্ট করব বা সেভ আইকনে ক্লিক করব, প্রত্যেকটা মানুষের কাছে নোটিফিকেশন চলে যাবে যে হ্যাঁ, সাইফুল ইসলাম মেহরাজ নামে একজন জব সিকার আছেন যিনি এরকম একটা পোস্ট করেছেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখতে চাচ্ছেন বা এই রিলিভেন্ট জবগুলো করতে চাচ্ছেন। তখন সেই রিলিভেন্ট জবগুলো যখন পোস্ট করা হবে, লিঙ্কডইন অটোমেটিক্যালি আপনার সামনে রিচ করাবে। সো আমরা এখানে কি করবো, একটা টাইটেল দিয়ে দিব। কি টাইটেল, আপনার এক্সপিরিয়েন্স টাইটেল, অর্থাৎ যেটা নিয়ে আপনি কাজ করেছেন অলরেডি, এমন একটা টাইটেল আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে দিয়ে দেবো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমি যেহেতু এটা নিয়ে কাজ করেছি। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এমপ্লয়মেন্ট টাইপ, আমরা কিভাবে কাজ করি, আমি এখানে ফ্রিল্যান্স দিয়ে দিলাম, আমি এখানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে থাকি। কোম্পানি অর অর্গানাইজেশন, অর্থাৎ এখানে আপনি কোন কোম্পানিতে এক্সপিরিয়েন্স হিসেবে আগে কাজ করেছেন সেই কোম্পানিগুলোর লিস্ট আপনি এখানে দিতে পারেন। আমি যেহেতু একজন ফাইবার এক্সপার্ট, আমি এখানে ফাইবারটা দিয়ে দিলাম। এই ফাইবারে একজন লেভেল 2 সেলার ছিলাম, অর্থাৎ ফাইবারে আমি কাজ করেছি। তার জন্য আমি এটা কী করলাম, সিলেকশন করে দিলাম। আপনি যে কোনো কোম্পানি সিলেকশন করতে পারেন। আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, আমি কি বর্তমানেও এই রোল মানে এই পদবিতে কি এখানে কাজ করছি, যদি করে থাকেন আপনি এখানে টিকমার্ক দিয়ে রাখেন, আর করে না থাকলে এটা আপনি অফ করে দিবেন। সো আমি এখনও ধরলাম কাজ করছি, সো আমি এটা দিয়ে রাখলাম। স্টার্ট ডেট, কত মাসে আমি আমার জার্নিটা শুরু করেছিলাম, আমার জার্নিটা শুরু হয়েছে 2019 সালের ফেব্রুয়ারি মাসে। সো সেটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা যে আপনাদের যে জার্নি ডেটটা আছে ফ্রিল্যান্সিংয়ে আসার বা মার্কেটিংয়ে আসে, সেই ডেটটা আপনারা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে ইন ডেট, আমাদের কোনো ইন ডেট নাই যেহেতু আমরা স্টিল নাও কাজ করছি, নিচে আসলাম। ওকে, এরপর রয়েছে লোকেশন, লোকেশন বলতে আপনি কোন লোকেশনে বর্তমানে আছেন সেই লোকেশনটা আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে দিয়ে দিলাম ঢাকা, বাংলাদেশ। লোকেশন টাইপ, আমরা ঢাকায় বসে ফাইবারে কাজ করেছি। কিভাবে কাজ করেছি, অন সাইট মানে কি অফিসে গিয়ে কাজ করেছি, হাইব্রিড, মাঝে মধ্যে অফিস মাঝে মধ্যে ঘরে বসে কাজ করেছি, নাকি একদম প্রপারলি ঘরে বসে অনলাইনে রিমোটলি কাজ করেছি, কোনটা, আমরা করেছি রিমোটলি কাজ করেছি। তার জন্য আমি এখানে রিমোটটা সিলেকশন করলাম। নিচে আসবো কোনো ডেসক্রিপশন, এই যে আপনি ফাইবারে কাজ করেছে, আমরা যে কাজ করলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে, আমাদের কোনো অনুভূতি আছে কিনা, কোনো ডেসক্রিপশন আছে কিনা, সেটা থাকলে 1-2 লাইনের মধ্যে আপনি এখানে ডেসক্রাইব করে দিবেন। সর্বোচ্চ 2000 ওয়ার্ড পর্যন্ত ইউজ করা যাবে। এরপর প্রোফাইল হেডলাইন যেটা আছে এটাই থাকবে। হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস জব, আমি কোথায় এই জবটা খুঁজে পেয়েছি, আমি কি লিঙ্কডইনে খুঁজে পেয়েছি না আমি কোথায় খুঁজে পেয়েছি। সো আমি এখানে দিয়ে দিব কোম্পানি ওয়েবসাইট, আমি কোম্পানি ওয়েবসাইটের সাথে কথাবার্তা বলে দেন হচ্ছে আমি এই জবটা ফাইন্ড আউট করেছি, তার জন্য আমি এখানে কোম্পানি ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এরপর নিচে আর তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। মিডিয়া, আপনি যদি কোনো ছবি অ্যাটাচ করতে চান, যে আপনি যে ফাইবারে কাজ করেছেন কোনো ছবি আপনার আছে, সেই ছবিটা আপনি এখানে চাইলে অ্যাটাচ করতে পারবেন, না করলেও সমস্যা নেই। এরপর জাস্ট সেভ আইকনে ক্লিক করবেন। আমরা কি করলাম, আমরা কিন্তু একটা এক্সপিরিয়েন্স অ্যাড করে ফেললাম। কি অ্যাড করেছি, এক্সপিরিয়েন্স। এখন আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। ওকে, এটা কি পোস্ট, এই যে আমি একটা পোস্ট, আমি কিন্তু চাইলে এখন একটা পোস্ট করতে পারবো যে আমি ফাইবারে যে এত সালে কাজ করেছি একটা পোস্ট আমি এখানে করতে পারবো, সেটা আমি করতে চাচ্ছি না, ডিসকার্ড দিয়ে দিলাম। ব্যাস, আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে এসেছে। আমি একটু স্কিপ করে দিচ্ছি, আবারও পেন্সিল আইকনে ক্লিক করব। এবার যদি খেয়াল করেন ডিজিটাল মার্কেটিং মেন্টর এটা তো আছেই, পাশাপাশি আমি যদি এখানে ক্লিক করি দেখেন দুইটা কিন্তু অপশন চলে আসে, একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যাট ফাইবার, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ড্রিমবাজ আইটি। দুইটাই কিন্তু আমরা চাইলে এখানে অ্যাটাচ করতে পারবো আমাদের ইচ্ছে মতো। আর এখানে কিন্তু নিজের মতো করে আপনি লিখতে পারবেন যা যা লিখতে চান হেডলাইনে। হেডলাইনে বেসিক্যালি আপনি কী লিখবেন, আমি এখানে একদম প্রথমেই লিখে দিব যেটা আমার হেডলাইন,
মনে রাখবেন এই হেডলাইনটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। হেডলাইনের মধ্যে অবশ্যই কিছু কিওয়ার্ড রাখবেন, যেমন লিঙ্কডইনে এসে তারা সার্চ করে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তাহলে যেন আমার প্রোফাইলটা সবার উপরে শো করে, তাহলে কি হবে, কাজ পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। এটা কিভাবে করবেন, রিলিভেন্ট কিওয়ার্ড টাইটেলে ইউজ করবেন, মিনিমাম 3 থেকে 4টা। সো আমি এখানে দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা লিখে যারা সার্চ করবে আমি কিন্তু সবার টপে র্যাঙ্কিং করার একটা পসিবিলিটি থাকবে অন্তত। আমি একটা যে হাইফেন টাইপ দিয়ে দিলাম, এখন আমি আরও কিছু লিখবো, সেটা কি লিখতে পারি, মেটা মার্কেটিং এক্সপার্ট। আমি যেহেতু একজন মেটা মার্কেটিং এক্সপার্ট, তার জন্য আমি এখানে আমার আরেকটি স্কিল দিয়ে দিলাম যে আমি একজন মেটা মার্কেটিং এক্সপার্ট। এছাড়া আমি কি, স্যার এসইও স্পেশালিস্ট, ঠিক আছে, এসইও স্পেশালিস্ট দিয়ে দিলাম। আর এখানে কি আছে, মোটামুটি এগুলোই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স একজন ডিজিটাল মার্কেটার। সো অবশ্যই এটা তো আমাদের মাস্ট বি দিতে হবে, কারণ অনেকেই আছে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করে লিঙ্কডইনে, যেন আমার প্রোফাইলটা তারা ইজিলি ফাইন্ড আউট করতে পারে। দেখেন আমি কিন্তু অনেকগুলো এখানে স্কিল দিয়ে দিয়েছি হেডলাইনে, সবগুলোই কিন্তু এক একটা পাওয়ারফুল কিওয়ার্ড। এটা আমি দিয়ে দিলাম কারেন্ট পজিশন, বর্তমানে আমি কোথায় কাজ করছি, বর্তমানে আমি ধরেন ফাইবারে কাজ করছি, আমি এটা দিয়ে দিলাম। এটাকে আমার ইন্ট্রোতে দেখাবে, হ্যাঁ আমি যেটা আমার ইন্ট্রোতে দেখাক। ইন্ডাস্ট্রি, দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিক ডিফল্ট আকারে প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড কোচিং এই ইন্ডাস্ট্রি কিন্তু সিলেকশন করা আছে। আপনি যদি এখানে ফাঁকা থাকে এরকম, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, এবার আপনি এখানে সার্চ করেন প্রফেশনাল ট্রেনিং অ্যান্ড কোচিং। সো আমরা এটা সিলেকশন করে দিলাম এডুকেশন, আপনি কোথায় পড়াশোনা করেছেন সেটাকে বলা হয় এডুকেশন। এডুকেশনটা আপনার এখানে অবশ্যই অ্যাড করতে হবে। সো আমরা এখানে অ্যাড নিউ এডুকেশন এখানে ক্লিক করব। এবার হচ্ছে আপনি আপনার মতো করে এডুকেশনটা অ্যাড করে নেন, আপনার স্কুল, আপনার কলেজ, আপনার ইউনিভার্সিটি, আপনার মাস্টার্স, অর্থাৎ যেগুলো আপনি যেখানে করেছেন সেই সকল ইউনিভার্সিটির নামগুলো, এবং আপনার গ্র্যাজুয়েশন ইয়ার, ডিগ্রি, কত তারিখে শুরু করেছেন, কত তারিখে শেষ হবে, গ্রেড পয়েন্ট, অ্যাক্টিভিটিস, ডেসক্রিপশন সুন্দর করে আপনি ডেসক্রাইব করতে পারবেন ইজিলি। সেখানে তো আমি দিয়ে দিলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আপনারা হচ্ছে আপনাদের যে ভার্সিটিটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ডিগ্রি আপনি কিসে আছেন বর্তমানে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ব্যাচেলর ডিগ্রি দিয়ে দিচ্ছি। ফিল্ড অফ স্টাডি, আপনি কোন ফিল্ডে কাজ করছেন বর্তমানে, আপনারা যে আপনাদের যে ফিল্ডটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। কত তারিখে শুরু হয়েছে সেইটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আপনাদের যে ইয়ারটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এবার কত তারিখে আপনাদের এই ইয়ারটা শেষ হবে, জাস্ট আমি এমনিতেই দিয়ে দিচ্ছি এগুলো। আপনারা হচ্ছে আপনাদের যে ইয়ারটা আছে সেটা আপনি এখানে শেষ পয়েন্টটা দিয়ে দিবেন। আপনি এখানে কি পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্টটা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। অ্যাক্টিভিটিস, ডেসক্রিপশন চাইলে এগুলো দিতে পারবেন। আমি জাস্ট র্যান্ডমলি কিছু দিয়ে সেভ আইকনে প্রেস করে দিলাম। অর্থাৎ অর্থাৎ আমার একটা এডুকেশন আমি কিন্তু এখানে অ্যাড করে ফেলেছি। আমি কি মানুষকে জানাতে চাই না, আমি যেটা জানাতে চাই না তার জন্য স্কিপ করে দিব, অর্থাৎ এটা কিন্তু পোস্ট হবে না। এখানে আছে নেক্সট শোকেস ইউর এক্সপার্টাইজ বাই অ্যাডিং রিলিভেন্ট স্কিল। আপনি কি কোনো স্কিল এখানে অ্যাড করতে চান, হ্যাঁ অবশ্যই করবো, তবে এখন না, এটা একটু পরে করবো, তার জন্য স্কিপ করছি আপাতত। তো মোটামুটি এগুলো আমরা কমপ্লিট করেই সেভ আইকনে প্রেস করে দিলাম। এবার হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা মোটামুটি কিন্তু একটা সেভ হয়ে গেছে। এবার যদি খেয়াল করে দেখেন আমি ক্রস করছি, এই যে একটা প্রফেশনাল কি হয়ে গেছে, হেডলাইন চলে এসেছে, আমি ঢাকা বাংলাদেশে থাকি চলে এসেছে। এই যে আমার এখানে ড্রিমবাজ আইটি, আমি যে এডুকেশনে বর্তমানে পড়াশোনা করছি সেটা এখানে চলে এসেছে। আমার প্রোফাইল পিকচার, কভার ফটো সুন্দর মতো এখানে দেওয়া আছে, কাস্টম ইউআরএল সব কিছু এ টু জেড দেওয়া আছে। এবার এখানে একটা বাটন দেখেন, অ্যাড ভেরিফিকেশন ব্যাচ। এখানে কিন্তু আরেকটা ব্যাচ চলে এসেছে, এটাকে বলা হয় লিঙ্কডইন ভেরিফিকেশন। এটা আপনাকে আজ হোক বা কাল অবশ্যই ভেরিফাই করতে হবে, তাছাড়া আপনি কিন্তু ক্ষণস্থায়ী এই সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে। আর যদি আপনি ভেরিফাই করেন তাহলে বলা যায় আপনি কিছুটা চিরস্থায়ী। সো আমরা কি করব, অ্যাড ভেরিফিকেশন ব্যাচ এখানে ক্লিক করব। এবার রয়েছে আপনি কিভাবে ভেরিফাই করতে চান, আপনি যে ফাইবারে কাজ করেছেন সেই ওয়ার্ক প্লেসের সাথে ম্যাচ করে আপনি কি এটা ভেরিফাই করতে চান, নাকি আপনি পার্সোনার মাধ্যমে ভেরিফাই করতে চান। সো আমরা হচ্ছে পার্সোনা সিলেকশন করব, এটা ইজি মেথড, এটার মাধ্যমে আমরা ভেরিফাই করব। এখন ভেরিফাই করার জন্য আপনি মোবাইল ফোনে একটা কিউআর কোড স্ক্যানার নামাবেন, এই কিউআর কোডটি স্ক্যান করে সেই লিঙ্কে ক্লিক করবেন। এবার জাস্ট নিজের মতো করে ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। অবশ্যই এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, তিনটার যে কোনো একটা ডকুমেন্ট আপনার মাস্ট বি থাকতে হবে, এবং সেই ডকুমেন্টের সাথে আপনার নাম এবং বার্থ ডেট এগুলোর ইনফরমেশনগুলো কিন্তু প্রপারলি ম্যাচ হতে হবে। তাহলে আশা করছি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো আমি আপাতত ভেরিফাই করবো না, যেহেতু এটা একটা ফেক প্রোফাইল আমি ক্রিয়েট করেছি, পরে আমি এটা ডিলিট করে দিব। রিয়েল প্রোফাইল হলে অবশ্যই আমি কি করব, এটা ভেরিফাই করে নিব। এরপর আমি চলে আসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, আমরা হেডলাইন লিখে ফেললাম। এখন রয়েছে অ্যাবাউট সেকশন বা সামারি। সামারি জিনিসটা কি, আপনি যে একজন ডিজিটাল মার্কেটার, আপনি কোন কোন সেক্টরে কাজ করেন, হ্যাঁ বুঝলাম আপনি এই কয়েকটা সেক্টরে কাজ করেন, এগুলোর মধ্যে তার ডেসক্রিপশন আছে, অনেকগুলো ডেসক্রাইব করার মতো ওয়ে আছে, মানে এক কথা আপনার সম্পর্কে আপনি ডেসক্রিপশন করবেন লিঙ্কডইনে।
অবশ্যই খেয়াল রাখবেন একটু যেন বড় হয়, একদম যেন ছোট না হয়ে যায়। কারণ এখানে আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে আপনার যে স্কিলগুলো আছে একদম প্রপারলি 100% জেনুইন, সেগুলোই শুধুমাত্র আপনি এখানে অ্যাবাউট সেকশনে উল্লেখ করবেন। আমরা এখানে আসার পর এখন আমরা প্রোফাইলে কি করব, আমাদের এক্সপিরিয়েন্সগুলো অ্যাড করব, দেন হচ্ছে আমরা আমাদের সামারিটা অ্যাড করব। সো সবার আগে আমরা সামারি অ্যাড করব বা অ্যাবাউট সেকশন, সেটা অ্যাড করার জন্য আমরা ক্লিক করব অ্যাড প্রোফাইল সেকশন। এখান থেকে কোর অপশনে ক্লিক করব, এখান থেকে যদি খেয়াল করেন অ্যাড অ্যাবাউট ক্লিক করলাম। এবার আমরা আমাদের সামারিটা কিন্তু আমরা এখানে লিখতে পারবো। আমি এখানে জাস্ট আমার নামটাই বারবার কপি পেস্ট করে দিচ্ছি। আপনারা কি করবেন, আপনার যে ইন্ডাস্ট্রি আছে সেটা হচ্ছে প্রপারলি আপনি এখানে একটা সুন্দর বায়ো সেকশন তৈরি করে দেবেন, যেন একজন ক্লায়েন্ট আপনার এই বায়োটা পড়ার পর সে যেন ইমপ্রেস হয়ে যায় যে হ্যাঁ, এই ছেলেটা ভালো বা এই মেয়েটা ভালো, আমি চাইলে তাকে দিয়ে কাজটা করাতে পারি, সে একজন ভালো এবং দক্ষ ফ্রিল্যান্সার। এটা যেন তার মনে একটা ভাইব চলে আসে, এই জন্য সেইভাবেই আপনাকে ইমপ্রেস করে এসইও ফ্রেন্ডলিভাবে এই সামারিটা লিখতে হবে। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয়, সামারি লেখাটা। আপনি নিজের মধ্যে যদি নাও পারেন, অন্তত বিভিন্ন এআই আছে, চ্যাট জিপিটি আছে, গুগল ট্রান্সলেট আছে, এগুলোর সাহায্যে হেল্প নিয়ে হলেও আপনি সুন্দর সামারি তৈরি করে এখানে পাবলিশ করবেন। এবার আমি জাস্ট সেভ আইকনে প্রেস করছি। আপনি যদি খেয়াল করে দেখেন অনেকগুলো ইনফরমেশন কিন্তু আমরা এখন অ্যাড করেছি। এখন জাস্ট কি করতে হবে, স্কিলস অ্যান্ড এক্সপার্টাইজ বা এক্সপিরিয়েন্স। এখন আমরা কিছু স্কিলস তৈরি করব বা এখানে অ্যাড করব। ক্রস করে দিব, স্কিলটা কোথায় পাবো, অ্যাড প্রোফাইল সেকশন, এই কোর অপশনে ক্লিক করব, এই যেখানে অ্যাড স্কিল পেয়ে গেছে। অথবা আপনি কিন্তু নিচের দিকে স্ক্রল ডাউন করলেও এখানে স্কিল অপশনটা পেয়ে যাবেন, এই যে দেখেন স্কিলস। আমরা কি করব, এখান থেকে অ্যাড স্কিল অপশনে প্রেস করব। এবার আপনার যতগুলো স্কিল আছে এখানে কিন্তু কোনো লিমিটেশন নাই যে 5টা 10টা 20টাই দিতে হবে। আপনি যেটা এখানে 50টি স্কিলও দিতে পারবেন, অর্থাৎ আনলিমিটেড স্কিল যেগুলো আপনার আছে সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। স্কিল সেকশনে কিন্তু ক্লায়েন্টরা এসে কিন্তু সে চেক আপ করে ক্লায়েন্টরা যে আমি যে একে দিয়ে কাজটা করাবো তার কী কী স্কিল আছে, আমি একটু চলে ঘুরে আসি। তখন কিন্তু অবশ্যই আপনার লিঙ্কডিন সেকশনটা সে যদি ফাঁকা পায় তাহলে কিন্তু এর প্রফেশনালিজমের মধ্যে পড়বে না। তার জন্য কি করতে হবে, কিছু কিওয়ার্ড আমরা এখানে দিয়ে দিব। একদম প্রথম কিওয়ার্ডটা আমাকে দেখেন এখানে সাজেশন করছে, আপনাদের এখানে সাজেশন করলে সেখান থেকে পিক আপ করতে পারেন, বা আপনি এখানে সার্চ করলেই চলে আসবে। এই যে ডিজিটাল মার্কেটিং, একদম প্রথম যে কিওয়ার্ডটা আছে আমি এখানে দিয়ে দিলাম, একটা কিওয়ার্ড কিন্তু দিয়েছি। ফলো দিস স্কিল কিপ অ্যান্ড রিলিভেন্ট কন্টেন্ট, হ্যাঁ এটা আমি সেভ আইকনে প্রেস করে দিব, এটা আমি সিলেকশন করে দিলাম। একটা কিন্তু আমরা এখানে স্কিল অ্যাড করে ফেলেছি, অ্যাড মোর স্কিল। আমি আরও এখানে বেশ কিছু স্কিল অ্যাড করতে চাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। ওকে, সেভ আইকনে ক্লিক করলাম, দুইটা কিন্তু আমরা এখানে স্কিল অ্যাড করে ফেলেছি। আবারও অ্যাড মোর স্কিল। মনে রাখবেন আপনি এখানে যে স্কিলগুলো দিবেন এগুলোর উপর বেস করেই কিন্তু লিঙ্কডইন কি করবে, পরবর্তীতে আপনার বিহেভিয়ার বোঝার পর ওই রিলিভেন্ট জবগুলো আপনার সামনে শো করবে। আপনি এখানে যেগুলো সিলেকশন করবেন সেগুলো। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এখানে আমরা বেশ কিছু স্কিল দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে সবগুলো স্কিল এখানে সেট আপ করবেন। এবার যদি আমি একটু এখানে দেখাই, নিচের দিকে আসলে এবার যদি খেয়াল করেন দেখেন আমার এখানে কিন্তু বেশ কয়েকটি স্কিল যোগ হয়ে গেছে, প্রায় 3টা। এগুলো কিন্তু সবসময় আপনি আপডেট করে রাখতে পারবেন বা শাফেল করতে পারবেন, যে আমি এটা সামনে দিব এটা পেছনে দিয়ে, যে দেখেন শাফেলের অপশন চলে এসেছে। আপনি এখান থেকে যে কোনো স্কিল শাফেল করে নিচে উপরে নিয়ে যেতে পারবেন। স্কিল আছে, ইন্টারেস্ট আছে, এডুকেশন আছে, আপনি এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি জেএসসি এসএসসি এইচএসসি মাস্টার্স সবগুলো আপনি এখানে অ্যাটাচ করতে পারেন, কোনো সমস্যা নেই। এক্সপিরিয়েন্স, আপনার আরও যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই অ্যাড করবেন। আমার তো আসলে অনেক এক্সপিরিয়েন্স, আমার 1000-এর উপরে ক্লায়েন্টের কাজ করা হয়েছে, সো আমি কিন্তু এখানে 1000টা এক্সপিরিয়েন্সও চাইলে অ্যাটাচ করতে পারবো। তবে এক্সপিরিয়েন্স হিসেবে আপনি সর্বোচ্চ 10 থেকে 15টা কোম্পানি অ্যাটাচ করবেন। অতিরিক্ত অ্যাটাচমেন্ট রাখলে কি হয়, দেখতে অনেক বড় লাগে বা দেখতে খুব একটা সুন্দর লাগে না। সো আপনার রিলিভেন্সি ইম্পর্টেন্ট, 10 থেকে 15টা বা 20টা এক্সপিরিয়েন্স অ্যাড করলেই এনাফ। এরপর আছে অ্যাবাউট সেকশন, যেটা আমরা একটু সুন্দর করে সাজালাম। এরপর নিচের দিকে আসলে একটা অপশন পেয়ে যাব, সেটা হচ্ছে অ্যাড প্রোফাইল সেকশন। আমরা এখানে ক্লিক করব, এই কোর অপশনে দেখবো আর কোনো অপশন আছে কিনা, যেমন এডুকেশন আমরা অ্যাড করেছি, পজিশন কিন্তু অ্যাড করিনি, সার্ভিসেস অ্যাড করিনি, স্কিলটা আবার অ্যাড করেছি। সার্ভিসেস জিনিসটা কি, অ্যাড সার্ভিসেসে প্রেস করলাম, কন্টিনিউতে প্রেস করব। আপনি বেসিক্যালি কি রিলিভেন্ট সার্ভিস প্রোভাইড করেন সেটা হচ্ছে আপনি এখানে লিখে দিবেন। সার্ভিস প্রোভাইডেড, অ্যাড আপ টু 10 সার্ভিস, আপনি এখানে সর্বোচ্চ 10টা সার্ভিস লিখতে পারবেন। আমি এখানে কি সার্ভিস দিই, আমি ধরেন হচ্ছে মার্কেটিং সার্ভিসটা দিই, সো আমি এখানে দিব মার্কেটিং, দেখি কোনো কিওয়ার্ড আছে কিনা। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি এই সার্ভিসটা দিই, ডিজিটাল মার্কেটিং আমি এই সার্ভিসটা দিই, সো ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ আপনি যে সার্ভিসগুলো প্রোভাইড করেন সর্বোচ্চ 10টা সার্ভিস আপনি এখানে দিতে পারবেন। আমি এখানে 2টা দিয়ে দিলাম, ডানে প্রেস করব। এবার নিচের দিকে আসবো অ্যাবাউট, আমার সম্পর্কে আমি অল্প কিছু মাত্র 500 ক্যারেক্টারের মধ্যে আমি ছোট্ট একটা ডেসক্রিপশন আমার সম্পর্কে লিখবো, বা এই যে আমার স্কিলগুলো আছে এগুলো সম্পর্কে লিখবো। ওয়ার্ক লোকেশন, আমি কোথায় বসে কাজ করব, আই অ্যাম অ্যাভেলেবল টু ওয়ার্ক রিমোটলি,
আমি রিমোটলি ঘরে বসে কাজ করব, ঢাকাতেও না, আমি ঘরে বসে কাজ করতে চাই, তার জন্য আপনি এটা সিলেকশন করবেন। প্রাইজিং, অর্থাৎ প্রতি আওয়ারে আপনি কতটুকু চার্জ করবেন আপনার ক্লায়েন্টদের কাছ থেকে, এখানে কিন্তু ইউএসডিটি দেওয়া আছে। ইউএসডি আওয়ারলি রেট মানে প্রতি ঘন্টায়, আমি দিয়ে দিলাম প্রতি ঘন্টা আমি হচ্ছে $10 চার্জ করব। আপনি প্রথম দিকে $2, $3, $5 দিয়ে শুরু করতে পারেন। তো আমি এখানে $10 দিয়ে দিলাম। এরপর নিচে আসবো, মেসেজ, অ্যালাউ লিঙ্কডইন মেম্বার্স, ইউ আর নট কানেক্টেড উইথ এ মেসেজ, ইউ ফ্রি থ্রু ওপেন প্রোফাইল। এখানে বলা হচ্ছে আপনার সাথে কানেক্টেড না এরকম পার্সনরাও কি আপনাকে এসএমএস করতে পারবে? হ্যাঁ পারবে। ওকে, টিকমার্ক দিয়ে জাস্ট পাবলিশ। কি করলাম? আমাদের একটা সার্ভিস কিন্তু এখানে অ্যাড করে ফেললাম। আপনার যদি মাল্টিপল কোনো সার্ভিস থাকে সেগুলো আপনি কি করবেন? এখানে অ্যাটাচমেন্টে রাখতে পারেন। আবারও আমরা এখানে অ্যাড প্রোফাইল সেকশনে ক্লিক করব। এবার যদি খেয়াল করেন রিকমেন্ডেড ক্লিক করলাম, এখানে আরও বেশ কিছু রিকমেন্ডেড অপশন আছে, যেমন এই যে একটা অপশন আছে অ্যাড লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেট। আচ্ছা, প্রথমেই রয়েছে নেম, আপনি বেসিক্যালি কোন কোর্সটা করেছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। সো আমি এখানে দিয়ে দেবো প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, আমি হচ্ছে এই কোর্সটা করেছি। সো আমি এটা দিয়ে দিলাম। আপনি হচ্ছে আপনার যে ইন্ডাস্ট্রি আছে সেটা দিয়ে দিবেন, যেমন এই যে প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। সো আমি এটা দিয়ে দিলাম। অর্গানাইজেশন, কোন কোম্পানি থেকে আমি এই কাজটা শিখেছি বা করেছি, আমি এখানে দিয়ে দিলাম ড্রিমবাজ আইটি, ড্রিমবাজ আইটি থেকে করেছি। ওকে, ড্রিমবাজ আইটি, এই ড্রিমবাজটা সিলেকশন করে দিলাম। ইস্যু ডেট, কত তারিখে আমি হচ্ছে এটা ইস্যু করেছি বা পেয়েছি, আমি ধরেন পেয়েছি 2019 সালে, দিয়ে দিলাম। এরপর হচ্ছে এক্সপায়ারি ডেট, এটার কি কোনো এক্সপায়ারি ডেট আছে? না, এটা কোনো এক্সপায়ারি ডেট নাই, তার জন্য ফাঁকা রাখলাম। তারপর ক্রেডেনশিয়াল আইডি, প্রত্যেকটা সার্টিফিকেটেরই কিন্তু একটা আইডি থাকে, যে আইডি নং বা রেজিস্ট্রেশন নং, সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর ক্রেডেনশিয়াল ইউআরএলটা যদি থাকে তাহলে আপনি এখানে দিতে পারবেন, না থাকলেও কোনো সমস্যা নেই,